নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি একটা খুবই পরিচিত রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আলু ফুলকপি দিয়ে আর মাছের ঝোল। আলু ফুলকপি দিয়ে তো কাতলা মাছ বা রুই মাছের ঝোল আমরা খাই, কখনো কখনো কিন্তু আর মাছের ঝোলটাও খুব ভালো লাগে এই আলু ফুলকপি দিয়ে। এছাড়া কই মাছের ঝোলটাও খেয়ে দেখবে, দারুণ টেস্ট লাগে। খুবই সহজ রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি জানি তোমাদের মধ্যে থেকে অনেকেই এই রান্নাটা করো। আমি কি করে করি সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। ধনে জিরেকে খুব ভালো মতো ধুয়ে আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম মিক্সিতে। সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা আর দিচ্ছি পাকা লঙ্কা। এখন এগুলোকে একটু মিক্সিটা আমি ঘুরিয়ে নিয়ে আসবো। মোটামুটি একটু বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। চলো এবার এটাকেও একটু পেস্ট করে আনি। দেখো পেস্টটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে আমার। কড়াতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তোমরা চাইলে রান্নাটাকে সর্ষের তেলও করতে পারো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন। নুনটা আমি সবসময় তেলের মধ্যে একটু ব্যবহার করি, তাতে সবজিগুলোর মধ্যেও নুনটা ঢুকে যায়। আর যদি কোনো কিছু কড়াতে লেগে যাওয়ার চান্স থাকে সেটাও আর লাগবে না। দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। অপরদিকে দেখো আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। এখন মাছগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছ ভাজাটা এমন কিছু আহামরি জিনিস নয়, তাই মাছ ভাজাটা আর তোমাদের দেখাচ্ছি না। সবাই যেরকম মাছ ভাজে আমিও সেরকম মাছ ভাজি। চলো মাছ ভাজাটা ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আমি ফেরত আসছি। আর মাছ যেহেতু একটু ছিটে আসার সম্ভাবনা আছে, সেজন্য আমি হাফ ঢাকা দিয়ে রাখলাম, যাতে আমার গায়ে ছিটে না আসে। সমস্ত আর মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন যে বাকি তেলটা আছে তার মধ্যে আমি আলুটা ভেজে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে। আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিইনি, জাস্ট কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখন আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে থেকে ভেজে তুলে রাখবো, পরে মশলা কষানোর সময় আমি আবার আলুগুলো দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখো আলুটা ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, এখন তুলে রাখছি। এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে আমি আগে থেকে গরম জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থাকে। সেই পোকাটা যাতে না থাকে তার জন্যই আমি নুন গরম জলে একটু ফুলকপিটাকে ডুবিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। কিন্তু আমি ফুলকপিটাকে সেদ্ধ করিনি। সেদ্ধ করলে পরে একেবারেই রান্নার সময় গলে যায়, সেই জন্য জাস্ট ডুবিয়ে আমি তুলে নিয়েছি। ফুলকপিটাকে খুব বেশি করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু কালার চেঞ্জ হলেই দেখবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর ফুলকপি যেটুকু সেদ্ধ হয়নি সেটুকু তো মশলা কষানোর সময় এমনিই সেদ্ধ হয়ে যাবে। আর ঝোলের মধ্যে যখন দেবো তখন তো একেবারেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেই জন্যই কিন্তু আমি আগে থেকে ফুলকপিটাকে ভালো করে বয়েল করে নিই। দেখো কথা বলতে বলতে প্রায় ফুলকপিটা ভাজা হয়ে এসছে। আর 2-3 মিনিট নাড়াচাড়া করেই আমি ফুলকপিটাকেও তুলে রেখে দেবো। ফুলকপিটা ভাজার পরে আমি আর একটুখানি হোয়াইট অয়েল দিয়েছি। এখন ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 চামচের মতো গোটা জিরে। আর দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। এই গরম মশলাগুলোর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। সমস্ত গরম মশলাগুলোকে আমি হামানদিস্তায় একটু থেতো করে নিয়েছিলাম। এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম মিক্সিতে, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। এর মধ্যে সমস্ত মশলা রয়েছে, সেজন্য আলাদা করে কোনো মশলার দরকার নেই। আমি যেহেতু ধনে জিরে বেটে রান্না করছি, সেজন্য এই মাছের ঝোলটার টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হবে। আর একটুখানি টমেটো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোকে একটু কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম এই মশলা ভাজার সময়। এতে টমেটোটা বেশ সুন্দর গলে যাবে। আর তোমরা চাইলে মিক্সির মধ্যে টমেটোটা দিয়ে দিতে পারো। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এছাড়া সামান্য একটু চিনি তো দিতেই হবে। এখন সমস্ত মশলাগুলোকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ আর তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে একটু সময় নিয়ে কষাতেই হবে। মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লোতে রাখবে, তাহলে দেখবে মশলাটা পুড়ে যাওয়ার চান্স অনেক কম থাকবে।
দেখো আস্তে আস্তে করে মশলাটার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এইভাবে কষানোর সময় অল্প অল্প জল দিয়ে বারে বারে করে মশলাটা কষাবে, তাতে মশলা খুব ভালো করে কষে গেলে রান্নার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সেই জন্য একটু ধৈর্য নিয়ে অবশ্যই মশলাটাকে কষাতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো তো সেদ্ধ করিনি, সেই জন্য মশলার সঙ্গে যখন কষাবো তখন হাফ সেদ্ধ কিন্তু এই সময়তেই হয়ে যাবে। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তোমাদের তো বললামই অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। দেখো মশলাটা বেশ সুন্দর গামাখা গামাখা হয়ে এসছে, তাই জন্যই একটুখানি জল দিলাম। এইভাবে করে কষাতে কষাতেই দেখবে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে। এখন এর মধ্যে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টক দই। টক দই যখন অ্যাড করবে তখন গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লো থাকবে। ভালো করে টক দইটা মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে। সেজন্যই বলেছি গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লো থাকবে যখন টক দই অ্যাড করবে। এই ফুলকপি দিয়ে আর মাছ বা কাতলা মাছ, কই মাছ যাই খাও না কেন, শীতকালে কিন্তু এই ঝোলের টেস্ট একেবারেই আলাদা লাগে। আর একটুখানি গরম জল অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে আলুটা একটু সুসিদ্ধ হবে। দেখো ঢাকাটা খুলে দিলাম, বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় কিন্তু আমরা ফুলকপিটাও এর মধ্যে দিয়ে দিতে পারি, কারণ তোমাদের তো বলেইছিলাম ফুলকপিটা তো আমি সেদ্ধ করিনি, সেই জন্য মশলার সঙ্গে যখন কষাবো তখন কিন্তু কিছুটা সেদ্ধ হয়েই যাবে। তোমরা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। চলো এবার ফুলকপিটাকেও আমরা এর মধ্যে দিয়ে দিই। আমার রেসিপিটা ফলো করে একবার বাটা মশলা দিয়ে এইরকম আলু ফুলকপি দিয়ে যে কোনো মাছের ঝোল করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে খেতে। গুঁড়ো মশলার মাছের ঝোলের থেকেও কিন্তু বাটা মশলার মাছের ঝোলের টেস্টই আলাদা, কিন্তু একটু কষ্ট করে বেটে নিতে হবে এই যা। তবে ভালো রান্না পেতে হলে একটু কষ্ট কিন্তু করতেই হবে। দেখো বেশ সুন্দর মশলাটার সঙ্গে ফুলকপিটাও কষে যাচ্ছে, আর এইভাবে কষাতে কষাতে আলু ফুলকপি দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি আবার একটু জলের ব্যবহার করব। আমি যতবারই রান্নাতে জলের ব্যবহার করেছি ততবারই কিন্তু গরম জল ব্যবহার করছি। সেজন্য আমি বলবো রান্নায় ব্যবহার করতে হলে একটু গরম জল করে নিও, তাহলে দেখবে রান্নার টেস্টও আলাদা হবে। চলো এখন সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ তলা থেকে মশলাটা ধরে যেতে পারে। আমি এর মধ্যে 1.5 কাপের মতো গরম জল ব্যবহার করছি। খুব বেশি ঝোল আমি রাখবো না, মোটামুটি একটু ঝোল থাকবে যাতে ভাত দিয়ে মেখে খাওয়া যায়। জলের পরিমাণ এটাই যথেষ্ট, এর থেকে বেশি একেবারেই দরকার পড়বে না। এখন এটাকে ফুলকপি আর আলুকে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। চলো এবার তাহলে আমরা আলু ফুলকপিটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিই। তার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখো ফুলকপি আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারেই নরম হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে একেবারেই সমস্ত কিছু গলে যাবে, আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। ঝোলটাও একদম পারফেক্ট রয়েছে। এখন এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, শুধু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তার আগে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা। এটা আমি ভাজা মশলা তৈরি করে রাখি, যখন রান্না করি তখন কিন্তু অল্প করে ভাজা মশলা দিই। এর মধ্যে রয়েছে ধনে, জিরে, গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। এগুলোকে সমস্ত কিছুকে আমি একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়েছি, তারপরে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস এবার এইটুকু দিলেই রান্নাটার বাজিমাত। দেখো এবার কিন্তু একেবারেই হয়ে গেছে, আর কিচ্ছু করার এর মধ্যে নেই। এখন মাছগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট রেখে দেব। তারপরেই কিন্তু গরম গরম পরিবেশন করব। আর পরিবেশন করার আগে আমি এই রান্নাতে সামান্য পরিমাণে একটু ঘি দেব। ঘিটা কিন্তু তোমাদের ব্যক্তিগত চয়েস,
যদি মনে হয় যে না ঘিয়ের ব্যবহার করবে না, তাহলে অবশ্যই ঘিয়ের ব্যাপারটাকে স্কিপ করতে পারো। আর যদি মনে হয় যে না অল্প একটু ঘি দিলে বেশ ভালো হবে, তাহলে অবশ্যই সেটা অ্যাড করতে পারো। দেখো, এর থেকে বেশি ঝোল আমি রাখবো না, তোমাদের বলেইছিলাম খুব বেশি ঝোলের দরকারও পড়ে না। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তোমাদেরকে আমি পৌঁছে দিতে পারছি না, বাট আমার রেসিপি ফলো করে একবার একটু ট্রাই করে দেখো। চলো এটাকে একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখি, আর একটু পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। রান্নাটা এখন আমার একেবারেই শেষ পর্যায়ে, এর মধ্যে আর কিচ্ছু অ্যাড করার নেই। গ্যাসটাকে বন্ধও করে দিলাম। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ঘিটা তো তোমাদের বললামই একেবারেই ব্যক্তিগত চয়েস, যদি অপছন্দ হয় তাহলে একদমই দিও না, এমনিই এটা খেতে খুব ভালো লাগবে। ঘিটা দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেব, তারপরে গরম গরম পরিবেশন করব। দেখো আমি কড়াটা ধরে ঝাঁকিয়ে দিলাম, কারণ যেহেতু মাছগুলো খুব নরম, ভেঙে যাওয়ার চান্স থাকে। ঘিটা সব দিকে ছড়িয়েও পড়েছে। এখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে আর মাছের ঝোল। এইরকম মাছের ঝোল যদি শীতকালে থাকে, তাহলে গরম গরম একতলা ভাত কিন্তু এই সুন্দর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়। আর বাটা মশলায় তৈরি মাছের ঝোলের কিন্তু টেস্ট গুঁড়ো মশলার থেকে একেবারেই আলাদা হয়। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।